সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশের আনাচে কানাচের সমস্ত খবর নিয়ে আমি হাজির হয়েছি মাসুম আহমেদ। শিক্ষা নিউজের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সাথে থাকুন, দেখুন শিক্ষা নিউজ। বৌদ্ধদের 4 সংগঠন নিয়ে নতুন মোর্চা। প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটি ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিরাপত্তার দাবিসহ কয়েক দফা দাবি জানিয়েছে বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এই কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এমনটি দাবি জানানো হয়। বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি, ইংরেজিতে বাংলাদেশ বুদ্ধিস্ট কমিউনিটি প্রোটেকশন কমিটি, একটি অরাজনৈতিক ধর্মীয়, বৌদ্ধ ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। দেশের সকল বৌদ্ধ নাগরিকদের একটিমাত্র প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য বর্তমান সমতলবাসী বৌদ্ধদের 4 শীর্ষ সংগঠন: বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সমন্বয়ে গঠিত এই বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরকে চেয়ারম্যান এবং বৌদ্ধ নেতা ও মানবাধিকার কর্মী অশোক বড়ুয়াকে সদস্য সচিব মনোনীত করে সংগঠনটি একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব বৌদ্ধ নাগরিকদের একটি মাত্র প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য বৌদ্ধদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সমন্বয়ে গঠিত এই অরাজনৈতিক মোর্চা গঠিত হয়েছে। এ সময় ডিআরইউতে লিখিত বক্তব্য পাঠ করেন বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির সদস্য সচিব অশোক বড়ুয়া। তিনি বলেন, 2012 সালের 29 ও 30 সেপ্টেম্বরে রামু, উখিয়া, কক্সবাজার ও পটিয়ায় 25টি প্রাচীন বৌদ্ধ বিহার অগ্নিসংযোগ, লুটপাট হয়েছিল। সে সঙ্গে বৌদ্ধদের 50টি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হলেও তার বিচার আজও হয়নি। অশোক বড়ুয়া আরও বলেন, কঠিন জীবনদান সহ সকল ধর্মীয় উৎসব আনুষ্ঠানিকাদি বর্জন করে সেসব উৎসব আয়োজনের জন্য সংগৃহীত অর্থ রোহিঙ্গা শরণার্থীদের দান করে দেশে বিদেশে উচ্চ প্রশংসিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারও দেশের চলমান সহিংসতার বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি, বাংলাদেশ বুদ্ধিস্ট কমিউনিটি প্রোটেকশন কমিটি এর ব্যানারে আমাদের এই অগ্রযাত্রা। বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির সদস্য সচিব অশোক বড়ুয়া তিনি বলেন, 2012 সালের 29 ও 30 সেপ্টেম্বরে রামু, উখিয়া, কক্সবাজার ও পটিয়ায় 25টি প্রাচীন বৌদ্ধ বিহার অগ্নিসংযোগ, লুটপাট হয়েছিল। সে সঙ্গে বৌদ্ধদের 50টি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হলেও তার বিচার আজও হয়নি। মাসুম আহমেদ, ডিআরইউ মিলনায়তন, ঢাকা।